সকাল হতে না হতেই আমার দিদি স্নান টান করে রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, সাথে যাচ্ছে অভি দিদিকে এগিয়ে দিবে। আজকে দিদি যাচ্ছে স্কুল ফ্রেন্ডের বাড়িতে সারা দিন কাটাতে, ওকে নেমন্তন্ন করেছে। তো অভি যাচ্ছে ওকে এগিয়ে দিতে। আর আমাদের বাড়ি থেকে জলটা না একটু একটু করে নামছে, এখন অনেকটাই নেমে গেছে। আরও 3-4 দিনের মধ্যে পুরো উঠানটাই ফাঁকা হয়ে যাবে। তারপর এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি, যেহেতু অম্বাবচী আর আজকে রাত্রে অম্বাবচীটা ছেড়ে দিবে। তারপর আলু পকোড়ে নিরামিষ তরকারি বানানোর পর, নিরামিষ সবজি বানানোর পর দাদুকে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি, আর শেষ পাতে দিয়েছি আম দুধ দিয়ে একটু খাবার। তারপর আমি দিদির জন্য বানাচ্ছি এখন শীতলের চাটনি, যেহেতু আমার দিদি শীতল শুটকি খেতে বেশি ভালোবাসে, তাই একটু শীতল বানাচ্ছি আর ওদের নিরামিষ আলাদা করার পর। আর এই যে এখন আমি শীতল রান্না করতে করতে এখানে এসে মাসি ওদের সাথে একটু বসে আড্ডা দিচ্ছিলাম। তারপর কারেন্ট চলে এসেছে, শীতল রান্না শেষ। দেন আমার জন্য একটু ডিম ভাজি করে নিয়েছি। মায়েরও ফল খাওয়ার শেষ, এখন দিদন আর আমি খেতে বসে গেছি। আর অভি বিকেলবেলা এনেছিল দিদির জন্য আনারস। দিদি আনারস খেতে মন চাইছিল, তার জন্য এনেছে। আর এই যে আমার দিদিও চলে এসেছে ঘরে। আর আমি যেহেতু শীতল রান্না করেছি, তাই দিদি রেখে 1 চামচ মুখে দিয়ে দিল। তারপর ও বললো, না আমি মুখে শুধু শুধু দিয়ে খেতে পারবো না, আমি একটু ভাত দিয়ে খেয়ে নিই। এই সন্ধ্যার সময় ও শুধু একটু ভাত নিয়ে শীতল দিয়ে খেতে বসে গেছে। তারপর আমি ফ্রেশ হতে চলে গেছিলাম, আমার অফিসের কাজ শেষ। দেন আমি এখন একটু স্নান টান করবো। স্নান টান করার পর আমার দিদন চা বানিয়ে দিল, একটু চা খেয়ে নিচ্ছি। আর চোখটা লাল হয়ে গেছে, কারণ এত বেলা করে স্নান করেছি তার জন্য। এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। আজকে মিনি ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঠাকুরের কাছে প্রে করছি। টাটা, লাভ ইউ, বাই, টেক কেয়ার।